এবার আমরা করব 129 পৃষ্ঠার খ নাম্বার যে অঙ্কটা ছিল সেতুর অঙ্ক। তো সেতুর অঙ্কটি এখানে তোলার জন্য আমার বোর্ডে পর্যাপ্ত জায়গা নেই, তার জন্য আমি খাতায় তুলে রেখেছি। তোমরা তোমাদের বই বের করে বইয়ে অঙ্কটি দেখে নাও, মিলিয়ে নাও। তো অঙ্কটি ছিল এরকম: সেতুর পড়ার ঘরটির মেঝে আয়তাকৃতির। ঘরটির মেঝের দৈর্ঘ্য 2 মিটার এবং প্রস্থ 3 মিটার বৃদ্ধি করলে ক্ষেত্রফল 75 মিটার বর্গমিটার বৃদ্ধি পায়, কিন্তু দৈর্ঘ্য 2 মিটার হ্রাস এবং প্রস্থ 3 মিটার বৃদ্ধি করলে ক্ষেত্রফল 15 বর্গমিটার বৃদ্ধি পায়। সমীকরণ গঠন করো এবং আর গুণন পদ্ধতিতে সমাধান করে ঘরটির মেঝের ক্ষেত্রফল নির্ণয় করো। অর্থাৎ এখানে তোমাদের দুইটা শর্ত দেওয়া আছে যে সেতুর যে ঘরটি আছে সেটা আয়তাকৃতির। প্রথম শর্ত হলো আয়তাকৃতির ঘরের মেঝের দৈর্ঘ্য এবং প্রস্থ দুইটাই যদি তোমরা দৈর্ঘ্য যদি 2 মিটার বৃদ্ধি করো এবং প্রস্থ যদি 3 মিটার বৃদ্ধি করো তাহলে তার ক্ষেত্রফল 75 বর্গমিটার বৃদ্ধি পায়। এবং অন্যদিকে যদি তোমরা দৈর্ঘ্যকে 2 মিটার কমাও, হ্রাস করো এবং প্রস্থকে 3 মিটার বৃদ্ধি করো তাহলে ক্ষেত্রফল 15 বর্গমিটার বৃদ্ধি পায়। তো এই অঙ্কটিকে তোমাদের আর গুণন পদ্ধতিতে সমাধান করতে হবে এবং ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো এই জন্য আমরা প্রথমেই যেটা করব, আমরা ধরে নিব যে ঘরটির দৈর্ঘ্য, মেঝেটির দৈর্ঘ্য হচ্ছে x এবং প্রস্থ হচ্ছে y। তাহলে আমরা ধরে নিলাম দৈর্ঘ্য x মিটার, প্রস্থ y মিটার। তাহলে ক্ষেত্রফল কি হবে? ক্ষেত্রফল হবে অতএব ক্ষেত্রফল সমান x y বর্গ মিটার। যেহেতু আয়তাকৃতির একটা মেঝে আছে তো x y দৈর্ঘ্য গুণন প্রস্থ বর্গ মিটার। তো এবার আমাদের যে শর্তগুলো দেওয়া ছিল, প্রথম শর্ত অনুসারে প্রথম শর্তে কি বলা ছিল যে দৈর্ঘ্য এবং প্রস্থ, দৈর্ঘ্য 2 মিটার বৃদ্ধি, প্রস্থ 3 মিটার বৃদ্ধি। তাহলে দৈর্ঘ্য ছিল x, বৃদ্ধি হলো 2 মিটার, প্রস্থ ছিল y, বৃদ্ধি হলো 3 মিটার। তো এই দুইটাকে পরিবর্তিত প্রস্থ হয়ে দৈর্ঘ্য হয়ে গেল, পরিবর্তিত প্রস্থ হয়ে গেল। এই দুইটাকে যদি আমরা গুণ করি তাহলে আমরা আরেকটা নতুন ক্ষেত্রফল পাই। যেই ক্ষেত্রফলটা হলো পূর্বের যে ক্ষেত্রফল ছিল xy সেটার থেকে 75 বর্গমিটার বৃদ্ধি পাইছে, 75 বর্গমিটার বেশি হয়েছে। তো এই সমীকরণটাকে আমরা কিন্তু এই যে এই আকারের সাথে তুলনা করতে পারি না। এই আকারের সাথে যদি আমরা তুলনা করতে না পারি তো আমরা a1 b1 c1 এর মান বের করতে পারবো না। আর বের যদি না করতে পারি আমরা এই সূত্র মতে আর গুণন পদ্ধতিতে অঙ্কটা সমাধান করতে পারবো না। সুতরাং আমাদের সবার প্রথম যেটা করতে হবে, এই সমীকরণটাকে যেটা পেলাম আমরা শর্ত মতে এটাকে এই আকারে আনার চেষ্টা করতে হবে। তো এই জন্য আমরা করব কি, আমরা এখানে এই যে এইটা আর এইটা গুণ করে দিব। তো x y x y x দিয়ে এটাকেও গুণ, এটাকেও গুণ, তো x y প্লাস 3x। এবার নিচেরটাকে এটাকেও গুণ, এটাকেও গুণ, এটাও গুণ, এটাও গুণ, তো 2y প্লাস 6 সমান xy প্লাস 75। তো দেখো এবার হচ্ছে এই পাশে xy আছে, এই পাশে xy আছে, এই xy যদি এই পাশে চলে আসে তো মাইনাস হয়ে যায়। তো এই xy আমরা কাটা দিতে পারি, বা এখন আমরা লিখতে পারি 3x প্লাস 2y। এই পাশে 75 আছে, এটা এই পাশে আসলে মাইনাস হয়ে যায়, তো 75 মাইনাস হয়ে যায়, আর প্লাস 6 আছে। তো 75 মাইনাস 75 থেকে 6 যদি আমরা বাদ দিই তাহলে হয় 69 সমান 0। এটাকে আমরা 1 নং সমীকরণ হিসেবে ধরে নিলাম। এখন দেখো এইটা কিন্তু এই সমীকরণের সাথে তুলনা করা যায় এবং এটা a1, এটা b1, এটা c1 এর মান তো আমরা পেয়ে গেলাম। এবার আমরা দ্বিতীয় শর্ত মতে করব। দ্বিতীয় শর্তে আমরা কি পাই? দ্বিতীয় শর্ত ছিল যে দৈর্ঘ্য 2 মিটার হ্রাস মানে কমানো,
তাহলে এক্স ছিল আমরা 2 মিটার কমিয়ে দিলাম, এবং প্রস্থ 3 মিটার বৃদ্ধি, প্রস্থ ওয়াই ছিল আমরা 3 মিটার বাড়িয়ে দিলাম। তাহলে ক্ষেত্রফল যেটা ছিল এক্স ওয়াই এটার সাথে বেড়ে যাবে 15 বর্গমিটার, বা এটাকেও আমরা পূর্বের ন্যায় গুণ করে দিব, যেহেতু আমরা এটাকে এই আকারে তুলনা করতে পারছি না, সুতরাং আমরা গুণ করে দিব। তো এক্স ওয়াই 3x মাইনাস 2y মাইনাস 6 সমান xy প্লাস 15, বা এই xy পূর্বের মতো এখানে যেভাবে কাটছি সেভাবে আবার কেটে দিলাম। তাহলে নিচে থাকছে 3x মাইনাস 2y, এই পাশে যে 15 আছে প্লাস 15 এই পাশে যদি চলে আসে মাইনাস হয়ে যায়, তো এখানে -6 আর -15 হয় -21 সমান 0। এটাকে আমরা ধরে নিলাম 2 নম্বর সমীকরণ। তো দেখো এই সমীকরণ আর এই সমীকরণ, এটাকে এবার আমরা এই সমীকরণের সাথে তুলনা করব। তুলনা করলে কি পাই? 1 নংকে আমরা তুলনা করব এটার সাথে। তাহলে দেখো a1 এর মান হচ্ছে 3, b1 এর মান হচ্ছে 2, c1 এর মান হচ্ছে -69। নিচেরটার ক্ষেত্রে a1 এর মান হচ্ছে 3, b1 এর মান a2 এর মান হচ্ছে 3, b2 এর মান হচ্ছে -2 এবং c2 এর মান হচ্ছে -21। তো দেখো এখানে a1 a2 দুইটার মান কিন্তু সেম হচ্ছে। যাই হোক, তো এখন আমাদের এইটুকুর কাজ কিন্তু শেষ। আমরা a1 a2 b1 b2 c1 c2 এই মানগুলো আমরা যখন পেয়ে গেলাম, তখন আমরা জাস্ট এখানে মানগুলো বসিয়ে দিব। এই সমীকরণে আমরা মান বসিয়ে x এবং y এর মান বের করব। এই জন্য এইটুকু আমাদের কাজ শেষ, এটুকু আমরা মুছে দিচ্ছি। তো মান বসিয়ে পাই আমার বোর্ডে যেহেতু জায়গা কম, সেহেতু আমি বারবার মুছে করি। তোমরা ভিডিওগুলো ভালোভাবে দেখবা, এবং ভিডিওগুলো ভালোভাবে দেখলেই তোমরা সম্পূর্ণ জিনিসগুলো বুঝতে পারবা। তো মান বসিয়ে আমরা পাই, এইখানে আমরা মান বসাবো। আর তোমরা খাতা যখন করবে তখন লিখে নিবা যে এই সমীকরণে এই মানগুলো বসিয়ে পাই, সম্পূর্ণ কথাগুলো লিখে নিবা। যেহেতু আমার জায়গা কম জন্যে আর আমি তোমাদের বোঝাচ্ছি, তার জন্য আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য এভাবে করে দিচ্ছি। তোমরা লেখার সময়, খাতায় লেখার সময় এটা লিখে নিবা যে এই সমীকরণে এই মানগুলো বসিয়ে পাই। তো মানগুলো বসিয়ে কি পাই? দেখো x এর নিচে কি আছে? b1 c2, তো b1 এখানে আছে 2, এই ব্যস্ত আছি এখন। b1 c2, c2 এর মান আছে হচ্ছে -21, সূত্রের মাইনাস দিলাম। তারপর হচ্ছে b2 c1, b2 এর মান হচ্ছে -2, আর c1 এর মান হচ্ছে b2 c1, c1 এর মান হচ্ছে -69 সমান এখানে y বাই আমরা কি লিখব? y বাই c1 a2, তো c1 এর মান হচ্ছে -69 ইন্টু a2 এর মান হচ্ছে 3 মাইনাস, এবার আমরা করব কি c2 a1, c2 এর মান হচ্ছে -21, a1 এর মান হচ্ছে 3 সমান 1 এর নিচে কত হচ্ছে? 1 এর নিচে আছে a1 b2, a1 3 b2 হচ্ছে -6, সূত্রের মাইনাস, তারপরে b2 a1, b2 হলো -2, a1 হলো 3। তো দেখো আমরা মানগুলো বসালাম। তোমাদের বারবার একটা কথা বলি যে এই জায়গাতে মানগুলো বসানোর সময় অধিক সতর্কতা অবলম্বন করতে হবে, যত্ন সহকারে মানগুলো বসাতে হবে। এখানে মানগুলো বসানোর সময় যদি তোমরা কোনো ভুল করো, তাহলে অঙ্কের সমাধান কিন্তু তোমরা করতে পারবা না। তো চলো এবার আমরা অঙ্কটার সমাধানের দিকে আগাই। তো দেখো 2 গুণ -21 যদি আমরা করি -42 পাই। এইখানে ভিতরে মাইনাস আর মাইনাস আছে, গুণ করলে প্লাস হয়ে যায়, প্লাস এ মাইনাসে আবার হয়ে যায় মাইনাস। তো
তো 2 দিয়ে যদি আমরা এটাকে গুণ করি, প্রথমে এটা দ্বারা এটাকে গুণ করলাম, 9 দুগুণ হয় 18, 18 8, তারপরে হাতে থাকে 1, এবার 6 দুগুণ 12 আর 1 13, 138 হলো সমান। এবার y এর নিচেটা করার পালা। y এর নিচে দেখো কত হয়, মাইনাস আছে, মাইনাস আমরা দিয়ে নিলাম, 3 9 27, 27 এর 7, হাতে থাকে 2, তারপরে 3 6 18, 18 আর 2 20, 207 মাইনাস এই যে এই মাইনাস আর এই মাইনাস হয়ে যাবে প্লাস। তো দেখো 3 3 1 কে 3, 3 দুগুণ 6 সমান, এখানে আমরা দিচ্ছি হচ্ছে কত, মাইনাস 3 6 18, এই মাইনাস হয়ে যায় প্লাস, তাহলে 3 দুগুণে 6। আমরা যদি এখানে এই অঙ্কটা করি x এর নিচে, তাহলে কত হয়, x এর নিচে হয় মাইনাসে মাইনাসে মাইনাসই হচ্ছে, তো 8 আর 2 হয়ে যায় 10, 10 এর 0 3, 4 3 7, 7 আর 1 8 আর 1 বসে গেল, তাহলে 180 সমান। এইবার y এর নিচে এই যে মাইনাস 207 যোগ 63 আছে, তো এইটা আমরা এইটা থেকে এটা বাদ দিয়ে বড়টার চিহ্ন বসিয়ে দিব। তো এখানে মাইনাস আছে, মাইনাস বড়টার চিহ্ন সেটাই হবে। তো 4 7 থেকে 3 বাদ দিলে হয় 4, 20 থেকে 6 বাদ দিলে হয় 14, 140 হলো। এই পাশে 1 বাই কত হচ্ছে, মাইনাস 18 আর হচ্ছে প্লাস 6, তাহলে মাইনাস 18 থেকে 6 বাদ দিলে হয় 12, আর বড়টার চিহ্ন আমরা বসিয়ে দিব। ওকে, তাহলে দেখো আমরা পেলাম x বাই মাইনাস 180, y বাই মাইনাস 144, 1 বাই মাইনাস 12। তো আমাদের এই আকারে যখন চলে আসবে মান, তখন আমাদের মেইন কাজ হলো এইখানে 1 উপরে 1 নিচেও 1 আমাদের মিলাইতে হবে। তো উপরে 1 আছে, নিচে যদি আমরা 1 মিলাইতে চাই, তাহলে এখানে আমাদের মাইনাস 12 দ্বারা গুণ করতে হবে। তো এই নিচে যেটা থাকে সেটা দ্বারা গুণ করতে হয়, সেটা দ্বারা গুণ করলেই তো আমরা এখানে কাটাকাটি করে নিচে 1 আসে, এটা কাটাকাটি যায়, এখানে 1 আসে। ঠিক আছে, তাহলে এখানে 1 আসে, তাহলে এখানে যখন উপরে 1 নিচে 1 আসবে, তখন এই y এর নিচে যেটা থাকবে সেটাই হলো y এর মান, x এর নিচে যেটা থাকবে সেটাই হলো x এর মান। তো দেখো এইখানে শুধুমাত্র মাইনাস 12 দ্বারা আমরা শুধুমাত্র এইখানেই গুণ করব না, বরং প্রত্যেকটার লবকেই আমরা গুণ করব। এখানে লবকে গুণ করেছি মানে এখানেও করব, এখানেও করব। তো এখানে আমরা মাইনাস 12 দ্বারা গুণ করব, মাইনাস 12 দ্বারা গুণ করব। তো মাইনাস 12 দ্বারা যদি আমরা এই মাইনাস মাইনাস কাটা যায়, তো দেখো 180 ভাগ করব 12 দ্বারা, 180 ভাগ করব 12 দ্বারা, প্রথমে যায় হচ্ছে একবার, তাহলে হয় 12, তাকে হচ্ছে 6 0 60, 5 12 60, তাহলে হলো 15, অর্থাৎ 12 দ্বারা যদি আমরা কাটি তাহলে হয় 15, অর্থাৎ আমরা x এর মান 15 পেয়ে গেলাম। এবার এই যে 12 দ্বারা যদি আমরা এটাকে কাটি, মাইনাস মাইনাস চলে যায়, 12 12 144 হয়, তাহলে এখানে 12 1 12, 144 কেটে আমরা 12 লিখতে পারি। সুতরাং y এর মান হচ্ছে 12। তো তোমাদের প্রশ্ন হতে পারে যে x এর নিচে যেটা থাকবে সেটার মানই কেন x এর মান, y এর নিচে যেটা থাকবে সেটাই কেন y এর মান, কারণ এইখানে 1 1 আছে। যদি একটু বোঝাতে চাই তাহলে দেখো যে x বাই 15, x বাই 15 সমান আমরা লিখতে পারি 1 বাই 1, কারণ এইটার সমান তো এইটা, এখানে তো 1 বাই 1 পাইছি। তো এইটা যদি এই পাশে আড়াআড়ি গুণ হয়ে যায়, তাহলে কি হয়, x সমান 12, আর x এর নিচে যেটা 15। সুতরাং x এর নিচে যেটা থাকে সেটাই সবসময় x এর মান হয়, y এর নিচে যেটা থাকে সেটাই y এর মান হয়, শর্ত হলো যখন এখানে 1 বাই 1 হয়। তাহলে আশা করি তোমরা এই অঙ্কটা অনেক ভালোভাবে বুঝতে পারছো। তো পরবর্তী ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখো। ধন্যবাদ। তো আমরা x এর মান পেলাম 15 আর y এর মান পেলাম 12। আমাদেরকে কিন্তু বলা হয়েছে যে আর গুণন পদ্ধতিতে সমীকরণ গঠন করে সমাধান করতে হবে এবং ঘরটির মেঝের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো আমরা আর গুণন পদ্ধতিতে সমাধান করে x এবং y এর মান পাইছি, তো ক্ষেত্রফল আমাদের নির্ণয় করতে হবে। তো ক্ষেত্রফল আমরা নির্ণয় করব কি, x এবং y এর মান গুণ করে দিব। তো
15 দৈর্ঘ্য গুণন প্রস্থ, যেহেতু এটা দৈর্ঘ্য এটা প্রস্থ, 15 12। ওকে, তাহলে এটাকে গুণ করলে কত হয়? দেখো 15 12, তাহলে কত হয়? 5 দুগুণ 10, 10 শূন্য, হাতে থাকে 1, 2 একে 2 আর একে 3, একটা শূন্য বসিয়ে দিলাম, 5 একে 5, 1 একে 1, তাহলে হয় কত? 0 5 3 8, 1 180, 180 বর্গ মিটার, ক্ষেত্রফলের একক বর্গ মিটার। তাহলে এটা হলো তোমাদের সম্পূর্ণ সমাধান।